সুপ্রিয় ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকল ফেসবুক ইউটিউব ভাইদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এই যে ইয়েতে দেখেন যে পাকশি ব্রিজে ট্রেনে যাওয়ার অবস্থায় জানালা দিয়ে উঠানো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু, তার সঙ্গে নদীর মাঝখানে চর পড়েছে, বেশ কিছু এলাকা ধরে লোকজন বাস করছে। পাশাপাশি এই পাশে ওই পাশে মনে হচ্ছে যে দুইটা নদী, কিন্তু না, নদী একটাই। নদীর মাঝখানে চর পড়েছে, কিছু নৌকা দাঁড়ানো আছে। চারিদিকের যে দৃশ্যগুলো খুব দেখার মতো মনোমুগ্ধকর। ট্রেনে যাওয়ার সময় উঠানো, যার জন্য কিছুটা হয়তো বা বিলম্ব হচ্ছে, কিন্তু ঠিক আছে, তার মাঝ দিয়েও দেখার মতো খুব সুন্দর নদী। নদীর উপরে লালন শাহ সেতু, আর এই পারে পাকশি ব্রিজ, হাডিং ব্রিজ, যে ঐতিহাসিক যে হাডিং ব্রিজ সেইটি। তার সঙ্গে ওই ব্রিজের সঙ্গে লাগানো কিছু লোকাল রাস্তা আছে, তার বাউন্ডারি। পাশাপাশি ওই পাশে দেখা যাচ্ছে লালন শাহ সেতু, নদী। এখন মনে হচ্ছে পুরোটাই নদী, তার নদীর উপরে লালন শাহ সেতু। কিছু নৌকা চলাফেরা করতেছে, দেখার মতো খুব সৌন্দর্য লাগার জন্যই আমি আপনাদের সামনে জিনিসটা উঠাইয়া ধরলাম। এবং দেখেন যে কত সময় লাগে একটা ব্রিজ পার হওয়ার জন্য। ট্রেনে অনেক সময় লাগে এই ব্রিজ পার হওয়ার জন্য। ট্রেনে যাওয়ার সময় মানে বোঝাই যায় না যে ট্রেনটি ব্রিজের উপরে আছে। ট্রেন খুব জোরে যায়, ততপুরি ব্রিজের কোনো সাউন্ড, মানে কি কোনো শব্দ, কোনো রকমের কোনো শব্দ নাই। এবং ব্রিজ দেখার মতো, পাশাপাশি আপনার মনেই হবে না যে ট্রেনটি ব্রিজের উপরে আছে। এত ওজনের একটা ট্রেন যে ব্রিজের উপরে যাওয়ার পরে ব্রিজের কোনো রকমের কোনো শব্দ নাই, বোঝার কোনো যুক্তি নাই যে ট্রেনটি ব্রিজের উপরে। তো পাশে ওই পাশে লালন শাহ সেতু দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তার পাশে কিছু চর, ভরাট হয়ে গেছে নদী, লোকজন চলাফেরা করতেছে। ট্রেনের নিচে থেকে দেখার মতো খুব সৌন্দর্য একটি জায়গা, যা মানুষের মন আকর্ষণ করে। তো যতটুকু সময়ে ট্রেনের জানালা দিয়ে উঠানো বা দেখানো আপনাদেরকে সম্ভব হয়েছে, ততটুকু আমার সাধ্যমতো চেষ্টা করে আপনাদের দেখানোর জন্য আমি চারিপাশের এরিয়াটা উঠাইছি। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।